আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করত, তাদের অপকর্মের কারণে বিএনপির কমিটি নবগঠিত কমিটি থেকে ছিটকে পড়ে একটি লাইলি মজনুর প্রেম কাহিনীকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসে। আমরা প্রশাসনকে কঠোর ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এস্টাবলিশ করার যদি কোন মিশন আপনাদের হাতে নিয়ে থাকেন, আমরা পুরো আছি। 28 অক্টোবর থেকে রক্ত দিতে দিতে আজকের এই অর্জিত স্বাধীনতা কোন ক্রমে বিটা দিতে দেব না। বিতর্কিত করার চেষ্টা করতেছেন প্রশাসন, আপনারা ভালো করে মনে রাখবেন, আজকের পর থেকে 72 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসী বাহিনী অগ্নিসংযোগ করে বাড়িঘর দুয়ার পোড়ানোর আসামি যদি গ্রেপ্তার না হয়, আমরা আবারও কিন্তু মাঠে নামতে বাধ্য হব। আমাদেরকে দেখান, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। প্রশাসনকে আমরা কথা দিয়েছিলাম, আপনারা সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবেন, আমরা যাবতীয় সহায়তা করব। এই কি তার নমুনা? কেন আসামি গ্রেপ্তার হচ্ছে না? গেটে বসে কেন তারা চাচক্র অনুষ্ঠিত করতেছে? আপনারা চোখে আঙ্গুল, চোখ বন্ধ করে মুখে আঙ্গুল দিয়ে কি চুষতেছেন? কেন আসামি গ্রেপ্তার হচ্ছে না? প্রশাসন শক্ত ভাষায় বলতে চাই, আমাদেরকে মাঠে নামতে কোনো প্রকল্পে বাধ্য করবেন না। মাননীয় পুলিশ সুপার, আপনাকে স্মরণ করে বলছি, কোন আসামি যদি 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয়, আর এই মিথ্যা মঞ্চস্থ মামলার গ্রেপ্তারকৃত আসামিরা যদি মুক্তি না পায়, আমাদের বিপ্লববাসী এবং স্বেচ্ছাসেবক দলের সুলতান মাহমুদ যদি মুক্তি না পায়, তাহলে 72 ঘন্টা পরে আমাদের চেহারাটা আপনারা দেখতে পারবেন। আমরা পুরে আজকে খাঁটি সোনায় পরিণত হয়েছি। আমাদেরকে গুলির ভয় দেখাবেন না, কোন সন্ত্রাসী বাহিনীকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করবেন না, তাহলে এটা কিন্তু বিপরীত হবে। প্রশাসন মাইন্ডেড, নোংরামি করার চেষ্টা করবে যারা, তাদেরকে সহায়তার কোন রকম চেষ্টা করবেন না। আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আমরা 72 ঘন্টা পরে আমরা কিন্তু আবারও মাঠে নামবো। সেটা আমার চিত্রটা হবে ভিন্ন, অতএব বেশি দীর্ঘায়িত করবো না। আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী বল থেকে সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি। সাথী দলের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ।